আজ আমার বানানো 3টি ভাইরাল নতুন ব্রেড রেসিপি মানে সকাল বা বিকালের নাস্তা রেসিপি করে দেখাবো, যা খেলে মন ভরে যাবে। আমি প্রথম রেসিপি দেখাচ্ছি ব্রেড পাকোড়া রেসিপি। প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, সামান্য গোলমরিচ গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ চিনি। এসব উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমার দেখুন আমি এভাবে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি কতগুলো ব্রেড নিয়েছি। ব্রেডগুলো একটা করে নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে এপিট ওপিট লাগিয়ে নিয়ে তেলে ভেজে নেব। তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এখন ব্রেডগুলো 6-7 মিনিটের মতো ফ্রাই করে নেব। ভাজা সব শেষ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার শেয়ার করছি দ্বিতীয় রেসিপি। দ্বিতীয় রেসিপি ছোট বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজ একটা উপায়। আমি এখানে ক্রিম হানি নিয়েছি, মানে সর্ষে ফুলের মধু। এই মধু খেলে ছোটদের ঠান্ডা থেকে দূরে রাখা সহজ হবে। প্রথমে আমি 2টি ব্রেড নিয়েছি। ব্রেডগুলো আগে একটা প্যানে সামান্য ঘি দিয়ে ভেজে নিয়েছি। এবার ব্রেডগুলোর উপর ক্রিম হানি 1 চামচের মতো নিয়ে ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি। তারপর অপর ব্রেডটা এর উপর দিয়ে দিচ্ছি। এরপর টমেটো সস উপর দিয়ে লাগিয়ে নিয়েছি। সামান্য ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন লুকিংটা কি সুন্দর লাগছে। অনেকেই ভাবছেন এ কেমন মধু। আসলে এ সরিষা ফুলের মধু দেখতে এমনই হয়, সেজন্য এর নাম ক্রিম হানি। আমার 3 নম্বর রেসিপি এগ ভেজিটেবল রোল। এখন আমি এগ ভেজিটেবল রোল কিভাবে করতে হয় সেটি করে দেখাবো। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল, লবণ আর কালো জিরে অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে একটু মাখিয়ে সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন ডোর গায়ে আর একটু তেল দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি।
এখন সবজি রান্না করব। আমি এখানে সবজির জন্য আলু ও গাজর কেটে নিয়েছি। একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো ঝাল ছেড়ে দিয়েছি। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর ও সামান্য ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 3টি কাঁচা একটু দিয়ে ভালো একটু কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নাটা করা হয়ে গেছে। এখন একটু সামান্য গরম মশলা দিয়ে প্লেটে নামিয়ে নেব। আর একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটা ডিম ভাজা করে নিচ্ছি এবং ডিমটা ভেজে পিস করে নিচ্ছি। তারপর সামান্য ময়দা একটু জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার একটি রুটি বানিয়ে নিয়েছি। তার উপর সবজি লেয়ার করে দিয়ে আবার ডিম ভাজি দিয়ে তার উপর আবার সবজি, এভাবে লেয়ার করে দিয়েছি। ভিডিওতে যেভাবে নিয়েছি সেভাবে।
এখন রোলের শেপ দিয়ে দিচ্ছি। রোলগুলো আমি তেলে 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর এক ভেজিটেবল রোলগুলো দেখতে লাগছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।